বিনা কিছু না, কৃষ্ণ নাম। চিন্তামণিকে ভালোবাসে, দুজন কেউ কাউকে দেখে থাকতে পারে না। একদিন বিল্লমঙ্গল চিন্তামণির ঘরে আছে, আর বিল্লমঙ্গলের বাবা মারা গেছে। বাহ! তখনই বিল্লকে জড়িয়ে ধরে চিন্তামণি বলছে, ঠাকুর তোমাকে একটা কথা বলবো আমি। বলো 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 চিন্তা, এই কটা দিন তুমি আমার কাছে এসো না, লোকে তোমাকে খারাপ বলবে। চিন্তা তুমি আমাকে আসতে মানা করছো? না না না, আমি তোমাকে মানা করছি না, আমি যে তোমার শুধু, আর কারণ নয়। কিন্তু আমি কেন বলছি জানো, এই অসহজ অবস্থায় যদি তুমি আমার কাছে আসো, আমি তো কলঙ্কিনী হয়েছি, আমার কাছে যদি তোমায় কেউ খারাপ বলে আমার যে কষ্ট হয়। বেশ, তাই ভালো। পিতার দেহ নিয়ে শ্মশানে যায়, প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসর। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। যেন সোনার প্রতিমা জলে ভেসে যায়, কে দিয়েছে তার মান। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। জন্মে আমি মা তোমাকে হারিয়েছি, যৌবনে বাবা আমি তোমাকে হারালাম। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। বাবা, আর তোমার চোখে আমার দেখা হলো না। তুমি বলতে পারো আজকে কেন আমার এই দুর্দশা হয়েছে? সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে দিলেন সবাইকে, কাঙাল হয়ে গেলেন বিল্ল, ভিক্ষা করে বাবার আত্মসাধ্য করলো। আর ঝড় বৃষ্টির অন্ধকারে চিন্তামণি কাজে চলছে বিল্ল। চিন্তা গো, আমায় একটু নিয়ে চলো না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। তোমার এভাবে যাব সে পাইব কপ, কেন আজ আমি পেলাম না? আমার হাত ধরে নাই জানি ভক্তি নাই, তোমার শিরাঙ্গা চরণ আমার পাপের বোঝা হয়েছে ভারী, নিয়ে চলো আমারে
আমি জানি তুমি আমায় কত ভালোবাসো, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি চিন্তা। তোমাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না। আজ কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখ খানি চিন্তা। চলো চলো একটু একটু করে আমি ঠিক চিন্তা। তুমি যখন আমায় কষ্ট করে আনলে, আমি কৃষ্ণ নদী পার হবো কি করে? কানায় কানায় দেখো না পরিপূর্ণ হয়ে গেছে। আহা, ভাসতে ভাসতে চলছে একটা নৌকো। আহা, কি বিশ্বাস, কি কৃষ্ণ প্রেম। ধরে ফেললো সেই গলিত প্রজা সব দেহ, আর সেই গলিত প্রজা সব দেহ ধরে জল টানতে টানতে এপারে এলো। আর ওপারে এসে চিন্তামণিকে ডাক দিচ্ছে, ও চিন্তা। এখন আমার চিন্তামণি ঘুমিয়ে গেছে, এখন আমার ডাকা উচিত হবে না। আহা, আর প্রাণ গোবিন্দ ভাবছে আমার নাম চিন্তামণি, নিশ্চয়ই আমার বিল্লের ক্ষতি হয়ে যাবে। আহা, দেখতে পেল বিদ্যুতের ঝলকে একটা বিষধর সাপ ঝুলে আছে। বিল্ল ঠাকুর মনে করলো এটাই বোধহয় আমার চিন্তামণি আমাকে দড়ি দিয়ে তার কাছে পৌঁছে যাওয়ার জন্য। বাহ, আমায় পার কর গো মনের চিন্তামণি, ধরেছে দড়ি আর লাফ দিয়ে পড়লো। চমকে উঠলো, ঘুম পেয়ে গেল চিন্তামণি। কে কে? নিঝুম রাতে নিশীথের কান্নার মতো ঝিঝি পোকার ডাক, আর চিৎকার করে উঠেছে কে যেন। ছুটে গেলেন প্রদীপ জেলে নিয়ে, দেখে ঠাকুর তুমি, কিন্তু এলে কি করে? এত রাতে তুমি এলে কি করে? অচৈতন্য কোলে করে নিয়ে গিয়ে শয্যা পরে রেখে যত্ন করছে, কিন্তু ভাগ্যের পরিহাস, বদন দিয়ে গন্ধ বেরোচ্ছে মদের, আর অঙ্গ দিয়ে গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ। সকাল হয়ে গেল, জিজ্ঞাসা করছে ঠাকুর, ও ঠাকুর বলতে পারো কি গো, তুমি যে এত রাত্রে এলে কি করে? বাহ, তুমি আমাকে নিজেই সাজিয়ে দিলে, আবার এখন বলছো আমি কি করে আসলাম? চিন্তা, তুমি আমায় দড়ি দিলে, আমার নৌকো দিলে, আমি? হ্যাঁ তুমি আলো দেখালে, আমি? হ্যাঁ তুমি। দেখাতে পারবে? পারবো, চলো দেখি কই। চলো, পৌঁছে গেল। ওই দেখো চিন্তা কেমন করে কালো রজ্জিটা ঝুলছে। ঠাকুর, এ কি করছো তুমি? তুমি জানো ওটা কি? একটা বিষধর সর্প। তোমার কাছে সাপ, আমার কাছে দড়ি। দেখবে চলো নৌকোটা। আহা, যেই নৌকোটা দেখতে গেল, চিন্তামণি অবাক হয়ে আঘাত করলো বিল্লকে। ছি 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 ছি, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। চিন্তা, তুমি আমায় কি বললে? যেদিন আমি তোমার কাছে এসেছিলাম তুমি বলেছিলে আমায় ঘৃণা করবে না। করতাম না তো, তবে আজ কেন করলাম জানো? কেন করলাম জানো? যে মন প্রাণটা তুমি একটা দুশ্চরিত নারীর প্রতি দিয়েছ, ঠাকুর, এই মনটা যদি তুমি হরিপাদ পদ্মে সঁপে দিতে, হয়তো তুমি তার দেখা পেতে গো। দূর হয়ে যাও আমার কাছ থেকে। জানি গো, মানুষের যখন স্বার্থ ফুরিয়ে যায়, মানুষ যে তখন মানুষকেই ভুলে যায় গো। চিন্তা, পারবে? আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। তোমার ওই কৃষ্ণ মূর্তিটা আমায় দাও না। চিন্তা, দাও না। ছুটে গিয়ে চিন্তামণি যে কৃষ্ণ মূর্তিটা দিয়েছে, আর কৃষ্ণকে জড়িয়ে ধরে কি বলছে জানো? এ জীবনে দাগা ছাড়া অনেকে পেলি। চিন্তামণি, সত্যি আমার বোঝার উচিত ছিল। জানো চিন্তা, আমি কত জন্মে কত পাপ করেছিলাম। জানা হলে আমার জন্মে আমার মাকে হারালাম, আমি বিষয় হারালাম, আমি বাবাকে হারালাম,
আর যাকে যাকে ভালোবেসেছিলাম আজকে তাকেও হারালাম। এ জীবনে দাগা ছাড়া বলো আর কি পেলি? ও মনে জীবনে দাগা ছাড়া আর কি পেলি? মনরে জীবনে দাগা ছাড়া আর কি পেলি? সব ধরে গাও না, সব থেকে যদি শেষ করে দাও তাহলে গান ভালো লাগবে। ওরে জীবনে দাগা ছাড়া আর কি পেলি? সুখী পেলি না সংসারেতে, সুখী পেলি না মনে, সারা জন্মে কেঁদে কেঁদে ভাসলি নয়ন জলে। ও তুই পরের জন্য কেঁদে কেঁদে, পরের জন্য কেঁদে কেঁদে, ও পরের জন্য কেঁদে কেঁদে কেন বুকটা ভাসালি? জীবনে দাগা ছাড়া আর কি পেলি? ওরে মন মনরে মনরে মনরে, ওরে মন মনরে মনরে পাগল মন। অদূরে এক কলসি নিয়ে একটা মেয়ে জল আনতে চলছে গো। যেন গাগরি বরণে চলে রাধা রানী। আধা গাগর বরণে চলে রাধা রানী, রানী 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 পানি পামা গাগরি বরণে চলে রাধা রানী। না জানিয়া বেগে চলে আর না জানিয়া বেগে চলে সোহাগিনী। গাগর বরণে চলে রাধা রানী, গাগর বরণে চলে রাধা রানী, গাগর বরণে চলে রাধা রানী। উতলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম্বেরি ডালে কানাই। তা দেখে চিন্তামণির কথা মনে হলো, আর নারীটার পিছনে ছুটতে শুরু করলেন। আর ছুটতে ছুটতে পৌঁছে গেল নারীটার ঘরে। আর যেই নারীটার ঘরে পৌঁছে গেছে এমতো অবস্থায় কেঁদে উঠলো আর বলছে, তোমার বাড়িতে আমি সেবা নেব। আর যেই সেবা নেবার কথা বললো, সেবা নিতে গেলে দক্ষিণা দিতে হবে। আমি যা চাইবো দিতে পারবে তো? বলছে তাই দেব। তবে দাও, তোমার স্ত্রীকে আজকে সুসজ্জিত অবস্থা করে আমার কাছে দিয়ে যাও। আর যেই বলল অমনি ছুটে গেলেন অহল্লার কাছে বণিক। গিয়ে বলছে, অহল্লা, আমি এক ব্রাহ্মণকে কথা দিয়েছি আজকে তোমাকে তার কাছে রাত্রি কাটাতে হবে। ছি, তুমি আমার স্বামী? না না, আমি তোমার স্বামী হব কেন? তোমার স্বামী তো ভগবান কৃষ্ণ, আমি তোমার উপলক্ষ স্বামী। তুমি বলতে পারলে এই কথাটা? কেন পারবো না? আমি সম্ভব এই দেহটা তোমাকে দেওয়ার পরে অন্য পরপুরুষকে দিতে পারবো? বাড়ি বলো তো, বলো তো অহল্লা, যদি হরিশ্চন্দ্রের কথা মতো তার স্ত্রী আর তার পুত্র যদি লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে, তাহলে তুমি আমার কথায় একটু ব্রাহ্মণ সেবা দিতে পারো না? শোনো,
অহল্যা যদি স্বামীর কথায় পাষাণ হয়ে যেতে পারে, তুমি কি পারো না? বাহ, বলো তো, দাতা কর্ণ যদি তার স্বামীকে এমন কথা বলল, আর স্বামীর কথায় যদি তার স্ত্রী যদি ধারালো বটিতে তার নিজের পুত্র বিষকেতুকে কেটে রান্না করে গোবিন্দ সেবা দিতে পারে, এর চেয়ে তো বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি যাব। ছুটে চললেন অহল্যার কাছে, অহল্যাকে সাজিয়ে দিল, আর কৃষ্ণ মূর্তিটা রেখে দিয়ে ঠিক দরজার সামনে যেতেই অমনি শব্দ উঠল, শোনো শোনো বিল্ল, আমি এতদিন তোমার সব অনুরোধ শুনেছি, সব অপরাধ শুনেছি, আজকে আর নয়। তবে জেনে রাখো, একদিকে কৃষ্ণ প্রেমধন, একদিকে কামিনী কাঞ্চন, তুমি কোনটা নেবে এখনই বেছে নাও। আহা, ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিকল্পনা অটুট করে দিল। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, বলছে, মা গো, ও মা, আমার জানতে ইচ্ছে করে, মা গো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে, মা গো, জানতে ইচ্ছে করে, সৃষ্টি আগে তোমার ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে, মা গো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে, মা গো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মা গো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মা গো তাহার ভিতরে, প্রেম যদি দিলে মা গো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মা গো তাহার ভিতরে, দয়াময়ী তারা তুমি, আমার ভাবতে ইচ্ছে করে, মা গো, জানতে ইচ্ছে করে, মা গো, মা গো, মা গো, মা, ও মা, দে না তোর মাথার দুটো কাঁটা, আমায় দে না। মা বলে যেই ডেকে উঠেছে অমনি জড়িয়ে ধরেছে সন্তান জ্ঞানে, আর মাথার দুটো কাঁটা জোর করে টেনে নিলেন। জানিস মা, আমি চিন্তামণিকে ডাকি আর এরা নিয়ে যায় চিন্তা রমণী। আহা, এই বলে সেই মাথার সোনার দুটো কাঁটা নিয়ে চোখের মধ্যে আঘাত করল। একই করলে তুমি, একই করলে। ও মা, আমি ডাকি চিন্তামণি আর এই দুজন নিয়ে যাই চিন্তা রমণী। ও মা, দে না, আমার হাতে একটা লাঠি দে, আর আমার কালো সোনাকে আমার কোলে দে, আর দেখিয়ে দে না রে আমায় বৃন্দাবনের পথটা। এতদিন আমি তোমায় খুঁজেছি গোপীনা, তবে আর নয়, আমি জোটে গোপনাথ করেছি, গোমায় নিয়ে চলো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমি বাইর প্রাণী চোখে মিলেছি, বাইরে প্রাণী আমি হৃদয় প্রাণে চাইনি,
দুনিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমায় পার করো গো পরের দয়া আমি বসে আছি আমি চিন্তামণি আমায় বসে তোমার কৃপা পাব বলে হরিদিন কো বেশে সবে, হরিদিন কো বেশে সবে। তুমি পার করো গো চলার পথে কতই আমি অপরাধ করেছি, তবু নয়নে চলে তোমায় আমি ভালোবেসেছি। আমার পারের করতে চিন্তা মানে তবু আশা বলি না আমায় পার কর গো পারের দয়া, পার কর গো পারের দয়া। আমার হাত ধরে একটু নিয়ে চলো না গো, আমার আমার বড় আশা একটু বৃন্দাবনে যাব। বিল্ল কে 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 কে? আমি কালিয়া, লাঠিটা বাড়িয়ে দে, আমি তোকে বৃন্দাবনে পৌঁছে দিই। তুই আমার এই কালিয়া? না না না, আমি রাখাল কালিয়া। বেশ যাই হোক, নে না আমায় বৃন্দাবনে একটু সাজা ভবের মাঝে তোমায় ডাকা হলো না, তোমায় ডাকবো বলে ভেবেছিলাম, তোমায় ডাকা হলো না। হরিদিন খো বেশে সবে, চিন্তামণি হরিদিন খো বেশে সবে। দেখতে দেখতে ব্রহ্মকুণ্ডের ঘাটে পৌঁছে দিয়ে কালিয়া অচৈতন্য হয়ে চলে গেল। বিল্ল কালিয়া কালিয়া বলে কাঁদতে কাঁদতে 12টি বছর কাটিয়েছিল। একদিনই মনে পড়ে তার নবনী খাওয়ার কথা, অন্তর্যামী গোবিন্দ আজ নিয়ে যায় রে তথা। দিনে দিনে প্রতিদিন নবনী যে খায়, নবনীর স্বাদে বুঝি বিল্ল কবু নাই পায়, কবু নাই পায়। আজ আমি বুঝেছি, আজকে তোমাকে আসলে আমি আমি ধরবো, তোমাকে ধরবো আমি। কালিয়া কালিয়া নবনী নিয়ে এসেছে, আর বিল্ল বলছে তুমি কোথায় কালিয়া, তুমি কোথায়, তুমি কোথায়? এই বলে ধরল জড়িয়ে চরণ দড়িতে, দিও গো আমারে, দিও না
সুখ দুঃখ দিয়ে পক্ষে ধরিলে জড়ায় চরণ